সো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা হলো হায়দ্রাবাদ ভার্সেস লখনৌর ম্যাচ নিয়ে। তো এই ম্যাচটা অবশ্যই মানে বলতে পারো একটা রাইভালরি ম্যাচ তো অবশ্যই, বাট এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। কারণটা হচ্ছে যে হায়দ্রাবাদ যেখানে একটা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ হেরেছে, বাট তাদের যে ম্যাচটা হেরেছে তারা ভালো খেলে হেরেছে। মানে অবশ্যই আরসিবি একটা বেটার টিম, তো সেই কারণে আমার মনে হয় যে হায়দ্রাবাদ হেরেছে, তবুও মানে তারা লড়াই করে হেরেছে। বাট লখনৌ যেটা হেরেছে সেটা পুরো একতরফা হেরেছে। তো হায়দ্রাবাদ ভার্সেস লখনৌর যে ম্যাচটা হতে চলেছে সেখানে এখনও অবধি আমি পুরো গোড়ার দিক থেকেই বলছি, যদি অ্যানালাইজ করে দেখা যায়, হায়দ্রাবাদে প্লেইং ইলেভেনে অভিষেক শর্মা, ট্রাভিস হেড, ঈশান কিষান, ক্লাসেন, অনিকেত ভার্মা, এই পাঁচটা প্লেয়ার এবং নীতিশ কুমার রেড্ডি, এই ছটা প্লেয়ার মানে মারাত্মক লেভেলের। এবং নীতিশ কুমার রেড্ডি ফর্মে ছিল না, সে লাস্ট ম্যাচে যেভাবে পারফর্ম করে হেনরি ক্লাসিনের সাথে, সেটা দুর্দান্ত। তো এই পুরো ছটা প্লেয়ারের মধ্যে যদি কেউ না চলে আর একজন এসে খেলে দেবে, তো এরকম একটা তাদের টিমমেটসদের মধ্যে এইরকম একটা প্লেইং ইলেভেন তৈরি হয়ে গেছে। অবশ্যই যেটা প্রবলেম হায়দ্রাবাদের সেটা হচ্ছে যে কোথাও গিয়ে আমার মনে হয় বোলিং লাইন আপে, বাট তারপরেও জয়দেব উনাদকর হর্ষল প্যাটেলকে লাস্ট ম্যাচ খেলায়নি। সে প্রথম ম্যাচটা একটুখানি মানে মার খেয়েছিল বলে, তবে হর্ষল প্যাটেল আমার মনে আবার চলে আসবে। তবে এশান মালিঙ্গা ভালো পারফর্ম করেছে, শিবম কুমার, উনাদকর, ডেভিড পায়েন এখনও পর্যন্ত সেরকমভাবে পারফর্ম করতে পারেনি, তবে হোপফুলি সে আগামী ম্যাচগুলো করবে। হর্ষ দুবে, শালিল আরোরা, ভালো ব্যাটিং লাইন আপ। তো মোটামুটি হায়দ্রাবাদের টিমটা একটা মানে ব্যাপক একটা ব্যালেন্স টিম। এবার যদি আমি কথা বলি এলএসজি নিয়ে, তো এলএসজি এবং হায়দ্রাবাদের যদি কম্পারেটিভলি দেখা যায়, কেউ বেশি আগে কমে নয়। তবে হায়দ্রাবাদের মধ্যে এমন একটা স্ট্রংগেস্ট ব্যাটিং লাইন আপ আছে, তাহলে তারা যদি ফার্স্টে ব্যাট করে যদি 230 যদি করে দেয়, তাহলে লখনৌর জন্য একটুখানি প্রবলেমেটিক হয়ে দাঁড়াবে। বাট লখনৌ টিমটার মধ্যে এরকম নয় যে কোথাও গিয়ে কোনো কমতি আছে, এরকম নয়। কারণ লখনৌর বোলিং লাইন আপ আবার হায়দ্রাবাদের কম্পারেটিভলি ভালো। তো লখনৌ কোথাও গিয়ে যদি হায়দ্রাবাদকে যদি 180-70-এর মধ্যে যদি বা 200-র মধ্যেই যদি মানে তারা যদি ডিফেন্ড করে দেয়, তো কোথাও গিয়ে লখনৌ ইজিলি চেস করে দেবে। এবং লখনৌ যদি প্রপারভাবে যদি ব্যাটিংয়ে ফার্স্ট ব্যাট করে যদি মানে 200+ স্কোর করে, তাহলে হায়দ্রাবাদের মানে একদম স্টার্টিংয়ে যে 2-3টে ব্যাটসম্যানকে যদি নিয়ে নিতে পারে পাওয়ার প্লের মধ্যে, তাহলে হয়তো একটা চান্সেস আছে লখনৌর। তো লখনৌর ব্যাটিং লাইন আপ নিয়ে যদি কথা বলি, এডেন মার্করাম, মিচেল মার্স দুজনে ব্যাপক ফর্মে থাকেই সবসময়, নিকোলাস পুরান, ঋষভ পান্ত, আয়ুষ বাদনি, আব্দুল সামাদ। তো এই যে 5-6 জন প্লেয়ার আছে, 5-6 জনের মধ্যে কেউ যদি মানে দাঁড়িয়ে যায়, সেটা দুর্দান্ত হবে। বোলিং লাইন আপ নিয়ে যদি কথা বলি, মোহাম্মদ শামি আছে, নকিয়া আছে, প্রিন্স যাদব ভালো বোলিং করেছিল লাস্ট ম্যাচে, দিগ্বেশ রাঠিকে এখনও পর্যন্ত খেলায়নি, আবেশ শর্মাকে এখনও পর্যন্ত খেলায়নি, তো তাদেরকে হয়তো নিয়ে আসতে পারে আবেশ খানকে। এবং শাহবাজ আহমেদকে লাস্ট ম্যাচে এই কারণে নামিয়েছিল সাবস্টিটিউট হিসাবে, তার বড় রিজন হচ্ছে লাস্ট ম্যাচে যেভাবে তাদের একটা টপ অর্ডারে একটাও ব্যাটসম্যান পারফর্ম করতে পারেনি, এবং শাহবাজ আহমেদ একটুখানি হলেও ভালো ব্যাট করতে পারে, তো তাকে নামিয়েছিল এবং তাকে দিয়ে স্পিনও অ্যাটাক করানো হয়েছিল। বাট আমার মনে হয় যে আবেশ খান এবং দিগ্বেশ রাঠি, এই দুটো প্লেয়ারকে অবশ্যই টিমের মধ্যে রাখা উচিত। মানে আজকে যদি ম্যাচে যদি দেখা যায়, লখনৌর এই দুটো প্লেয়ারকে অবশ্যই রাখা উচিত। এবং তাদের যে কম্বিনেশন নকিয়া, সেরকমভাবে নকিয়া মানে ফার্স্ট ম্যাচটা ভালো তার যায়নি, বাট আমার মনে হয় যে সে স্টার্টিংয়ের দিকে ভালো ডেলিভার করে দেবে। মোহাম্মদ শামি ইটসেলফ আছে, তো একটা কড়া টক্কর হবে এই দুটো ম্যাচের মধ্যে। বাট আমার মনে হয় যদি লখনৌ প্রথম মানে বোলিং করে এবং টস জিতে, এবং সেখানে যদি হায়দ্রাবাদ ফার্স্টে ব্যাট করে, হায়দ্রাবাদকে মোটামুটি 200 মধ্যে তাদেরকে আটকাতে হবে, তাহলে ইজিলি টিমটা চেসেবল, মানে একদম ইজিলি চেস করে ফেলবে। এবং যদি কোথাও গিয়ে যদি 220+ যদি স্কোর হয়ে যায়, তাহলে লখনৌর ক্ষেত্রে কিন্তু বিশাল প্রবলেম হয়ে যাবে। কারণ লখনৌর প্রত্যেকটা যে টপ অর্ডার ব্যাটসম্যান আছে, তারা কতটা কি মানে ডিফেন্ড করতে পারবে বা কতটা কি চেস করতে পারবে, সেটা এখনও অবধি ডাউট হচ্ছে। কারণ তাদের মধ্যে লং প্লেয়ার হিসাবে মানে লংজিভিটি মেনটেন করার মতো প্লেয়ার হিসাবে একমাত্র ঋষভ পান্তি আছে। আর তো আমার সেরকম কেউ মনে হচ্ছে না যে হয়তো 15-16টা বল খেলবে, তারপরে বেশি একটা রান করে দেবে, এরকম টাইপের ব্যাটসম্যান। তো দেখার যে মিচেল মার্শ অবশ্যই একটা ভালো অপশন আছে। তো দেখার যে কে জেতে, সেটা হোপফুলি সময় বলবে। তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।